ঘুম থেকে ওঠার পর থেকেই যেন শুধু কাজ আর কাজ, কিছুই তো করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দিতে হবে। তাই সকালবেলা উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো বের করে নিলাম, আর উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে সকালবেলাও যেমনটা রোদ দিয়েছিল, আজকেও কিন্তু সকাল থেকে অনেকটা রোদ, আর প্রচণ্ড গরম দিয়েছে, যেন থাকাই যাচ্ছে না এখনই। তো সারাদিন যে কী করে থাকবো বুঝতেই পারছি না। এইদিকে খড়িগুলো কিন্তু রোদে দিয়ে দিলাম, তারপর বাসনটাও মেজে নিচ্ছিলাম। আর ছেলে কিন্তু আমার সাথে গল্প করছিল, ওর সাথে কথা বলতে বলতেই কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। তো বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে, তাই কলের পাটটাও ভালো করে পরিষ্কার করে বাসনগুলো রেখে এলাম। তারপর কিন্তু আমি আর ছেলে দুজনেই ব্রাশটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমি যদি ভিডিও করি মানে ক্যামেরাটা অন থাকে, তাহলে কিন্তু ছেলে ক্যামেরার সামনে গিয়ে একটু দুষ্টুমি করে। তো যাই হোক, ব্রাশ করা হয়ে গেছে, তারপর কিন্তু দুজনেই ঘরে চলে এলাম। আর আমি কিন্তু বাসনগুলো সব উপর করে রেখে দিয়ে চায়ের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর ছেলের জন্য করব ম্যাগি। আর এতটা গরম দিয়েছে, ভালোই লাগছে না, জানি না সারাদিন কী করে কাজকর্ম করব। তাই ভেবেছি আজকে কিন্তু আমি গ্যাসেই রান্না করব, উনুনে আর যাব না। তবে জানো তো, আমাদের বাড়ির সামনে মানে আমাদের যে ঘরের দরজার সামনে, ওখানে কিন্তু অনেকটাই হাওয়া দেয় সবসময়। ওখানে যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু তোমার মনটা জুড়ে যাবে হাওয়া খেয়ে। তো সবসময় তো আর বসে থাকা সম্ভব নয়, কাজ তো করতেই হবে। তাই কিন্তু কাজকর্ম সেরে আমি ওখানে অনেকটা টাইম বসে থাকি, যাতে হাওয়াটা গায়ে লাগে। আর বেশ ভালোই লাগে। এইদিকে দেখো, চা করে কিন্তু চলে এসেছি ঘরে। আর ছেলে কিন্তু পুচকুটাকে নিয়ে এসছে, ওর সাথে কিন্তু একটু খেলছিলাম। আর জানো তো, পুচকুটা কিন্তু খুব শান্ত, একদম কান্নাকাটি করে না, আর সবার কোলেই যায়। যাই হোক, এদিকে তো কাজকর্ম করতে হবে, তাই কিন্তু চা খেয়ে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যা গরম দিয়েছে তাতে কিন্তু আমার বারবার করে খালি গরমের কথাটাই মনে পড়ছে। আর এদিকে বিছানাগুলো গুছিয়ে কিছু কাপড় ছিল, সেগুলো কিন্তু ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর পুচকুটা কিন্তু আমাদের ঘরে অনেকক্ষণই ছিল, ছেলে কিন্তু ওর সাথে খেলা করছিল, আর আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর পুচকুটার খিদা পেয়েছিল, তাই ওকে কিন্তু ওর মার কাছে দিয়ে এসে আমি এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর আজকে বিকেলবেলায় যাব একটু বাপের বাড়ি, তাই কিন্তু আজকে একদম শর্টকাট সিম্পল রান্না করব। তার মধ্যে গরমও দিয়েছে, তাই বেশি কিছু রান্না করব না। তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু রান্নার দিকেও চলে যাব। তো সম্পূর্ণ ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরেও কিন্তু বাসনগুলো উবুর করে রেখেছিলাম, সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে চায়ের বাসনগুলো কিন্তু কলের পাড়ে রেখে দিয়ে এলাম। আর এই ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওতে